বন্ধুরানি আমার, হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তিনি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইলেন। এরপরে দ্বিতীয় দিন মালিকের কাছে গিয়ে বলেন, আল্লাহ আজকে আমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহকে জানাই দিলেন, পয়গম্বর আজকে তোমার কাজ হচ্ছে তুমি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইবা। বন্ধুরারে আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। অল্প সময়ে স্বল্প কথার ভিতরে কিছু মোলাক্ষাস কথা বলার জন্য চেষ্টা করছি। আমার কথাগুলি যদি শুরু থেকে না শোনেন, এদিক সেদিক যদি তাকান, কিছুই বুঝবেন না। দ্বিতীয় দিন হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আজকে আমার কাজ কি? আল্লাহ পাক বললেন, আজকেও তোমার কাজ হলো মাটি দিয়ে তুমি হাঁড়ি পাতিল বানাইবা। দ্বিতীয় দিন হযরত নূহ পয়গম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন তিনি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইলেন। তৃতীয় দিনে আবার বললেন, আল্লাহ আজকে আমার কাজ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর নূহ আজকেও তোমার কাজ হচ্ছে তুমি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইবা। তৃতীয় দিনে সকাল টু সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন বড্ড কষ্ট করে মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছেন। বন্ধু, চতুর্থ দিনে আবার আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন এখন আমার কাজ কি? আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর 3টা দিন পর্যন্ত যতগুলি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছেন সকল হাঁড়ি পাতিলগুলি ভেঙে টুকরো টুকরো করে ফেলো। বন্ধুরারে আমার, হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে 3টা দিন পর্যন্ত যতগুলি মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছেন সকল হাঁড়ি পাতিলগুলি ভেঙে মনটা বেদার করে মাঠের এক কর্নারে গিয়ে বসে রইলেন। বন্ধুরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর মনটা বেজার কেন? মনটা বেজার করে মাঠের এক কর্নারে গিয়ে বসে রইলেন কেন? হযরত নূহ পয়গম্বর আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, মালিক কি এমন দরকার ছিল যে আমারে দিয়া 3টা দিন বড্ড কষ্ট করায়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে দিয়া মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইলেন? আবার কি এমন দরকার ছিল যে চতুর্থ দিনে আবার হাঁড়ি পাতিলগুলি আমার হাত দিয়ে ভাঙাইলেন? আল্লাহ পাক পয়গম্বর নূহকে বলে, পয়গম্বর তোমার সমস্যা কি? আমি হুকুম দিয়েছি তুমি পালন করেছো? বলে, হ্যাঁ আপনি হুকুম দিয়েছেন আমি পালন করেছি, এখানে দুঃখের কি আছে? হযরত নূহ পয়গম্বর বলে, আল্লাহ এটা তো আমি আমার হাত দিয়ে বানাইছি, বড় কষ্ট করে বানাইছি, বড় মেহনত করে বানাইছি, বড় আদর করে বড় যত্ন সহকারে আমি হাঁড়ি পাতিল বানাইছি গো আল্লাহ। আল্লাহ যে হাত দিয়ে আমি হাঁড়ি পাতিল বানাইলাম সেই হাত দিয়ে আবার যখন আমি হাঁড়ি পাতিলগুলি ভাঙতে গেছি, টুকরো টুকরো যখন করতে গেছি, আল্লাহ তখন আমার অন্তরের ভিতরে কেমন যেন আঘাত লেগেছে, আমার অন্তরের ভিতরে কষ্ট লেগেছে। যেই হাত দিয়ে আমি মাটি দিয়ে হাঁড়ি পাতিলগুলি বানাইলাম, চতুর্থ দিনে আবার আল্লাহ পাক এই আমার হাত দিয়ে হাঁড়ি পাতিলগুলি ভেঙে ফেললো। আল্লাহ নিজেই কারিগর, নিজে বানাইলাম আবার নিজেই শেষ করে দিলাম, ভেঙে ফেললাম। এই জন্যে আমার অন্তরের ভিতরে ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে। হযরতে নূহ পয়গম্বরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানাইছো, হাঁড়ি পাতিলের ভিতরে 2টা চোখ সংস্থাপন করতে পারো নাই যার দ্বারা তারা দেখে, 2টা হাত দিতে পারো নাই যার দ্বারা তারা ধরে, 2টা পা দিতে পারো নাই যার দ্বারা তারা চলে, হাঁড়ি পাতিলের ভিতরে কান সিটিং করতে পারো নাই যার দ্বারা তারা শোনে, হাঁড়ি পাতিলের ভিতরে মুখ ফিটিং করতে পারো নাই যার দ্বারা তারা কথা বলে, কিছুই করতে পারলেন না রে পয়গম্বর নূহ। একটা জড় বস্তু বানায়া কিছুই নাই, সেই বস্তুটাকে নিজে বানায়া ভাঙতে গিয়া যদি তোমার অন্তরের ভিতরে মায়া লাগে, নূহ এবার প্রশ্নের উত্তর দাও। আমি আমার বান্দা বান্দি গুলারে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে বানাইছি,
আমি আমার বান্দাগুলোকে অত্যন্ত প্রেম স্নেহ আদর মায়া করে রে আমি বানাইছি। তুমি কেমনে আমার বান্দা বান্দিগুলারে ধ্বংস করবার জন্য বদদোয়া করেছো? পয়গাম্বার জবাব দাও পয়গাম্বার। আমি আমার বান্দাগুলার দুইটা চোখ সিটিং করেছি, কি সুন্দর করে তারা দেখতো। আমি আমার বান্দাগুলার এই দুইটা হাত ফিটিং করেছি, কি সুন্দর করে তারা ধরতো। আমি আমার বান্দাগুলার দুইটা পা সুন্দর করে লাগাই দিয়েছি, কি সুন্দর করে তারা দৌড়াদৌড়ি করতো। আরে নবু আমার বান্দা বান্দিগুলার মাথার ভিতরে কি সুন্দর করে মগজ ব্রেন মস্তিষ্ক আমি ঠিক করে দিয়েছি, কি সুন্দর আকর্ষণীয় বডি ফিটনেস আমি তৈরি করে দিয়েছি রে নুহু। নুহু রে, তুমি হাড়ি পাতিল বানায় ভাঙতে গিয়া যদি তোমার অন্তরের ভিতরে কষ্ট লেগে যায় আর তুমি বদদোয়া করেছো, আমি আকাশ থেকে বৃষ্টি দিয়েছি, বন্যার গজব দিয়েছি। পানির স্রোত যখন দ্রুত বেগে চলছে, পানির স্রোত যখন হার্ড লাইনে চলে গেছে, আমার বান্দা বান্দিগুলি পানির স্রোতে পড়ে পড়ে হাবুডুবু খাচ্ছে। ওই সময় আমার বান্দা বান্দিগুলি মরছে, পানি খাচ্ছে আর বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। নুহুরে জবাব দিয়া দাও, তখন আমার বান্দা বান্দিগুলি কত না আহাজারি করেছে। আরে নেহু তুমি জবাব দিয়ে দাও, তখন আমি আল্লাহকে কতবার না আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। নুহু এবার বলো তো দেখি, হাড়ি ভাঙতে গিয়া তোমার অন্তরে যদি কষ্ট লেগে যায়, কিছুই দিতে পারলে না, আর এত কষ্ট করে আমি আমার মোহাব্বতের বান্দা তৈরি করলাম, আমি নিজ হাতে কুদরতি হাত দিয়ে বানাইলাম, আবার নিজ কুদরতি হাত দিয়ে আমার পক্ষ থেকে গজব দিয়ে ধ্বংস করলাম। এবার বলো দেখি আমি আল্লাহর কুদরতি অন্তরে কি ব্যথা লাগে না?